আজকের সিদ্ধান্ত বদলে দিতে পারে লাখো পরিবারের ভবিষ্যৎ। নবম পে স্কেলে বড় চমক, বাড়ছে সব সুবিধা। পেনশনারদের জন্য এলো ইতিহাসের সেরা ঘোষণা। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল 07/5/2026। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শুধু একটি খবর নয়, এটি হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী, অবসরপ্রাপ্ত পেনশনার এবং তাদের পরিবারগুলোর বহু বছরের অপেক্ষা, দাবি আর সংগ্রামের এক নতুন অধ্যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ যে সিদ্ধান্ত এসেছে, সেটি শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি দীর্ঘদিন ধরে চলা অসন্তোষ, বঞ্চনা আর ন্যায্য অধিকারের দাবির একটি বাস্তব প্রতিফলন। আগামী 1 জুন থেকে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল, আর এই ঘোষণাকে ঘিরে এখন দেশের প্রশাসনিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বিগত 1 যুগ ধরে দেশের সরকারি কর্মচারীরা বারবার তাদের ন্যায্য বেতন কাঠামো, জীবনযাত্রার ব্যয় অনুযায়ী আয়ের সমন্বয় এবং সম্মানজনক পেনশন ব্যবস্থার দাবিতে নানা মাধ্যমে কথা বলে আসছিলেন। কেউ সরাসরি দাবি তুলেছেন, কেউ সংগঠনের মাধ্যমে আন্দোলন করেছেন, আবার কেউ নীরবে অপেক্ষা করেছেন একটি ন্যায্য সিদ্ধান্তের জন্য। অবশেষে সেই অপেক্ষার যেন একটি বড় মোড় ঘুরতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা আজকের ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের আর বিলম্ব নয়। আজকের এই ঘোষণার পর সরকারি বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠ প্রশাসনে নতুন আলোচনার জন্ম হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে আশার আলো, কারণ দীর্ঘদিন পর তারা এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন যা সরাসরি তাদের জীবনমানের সঙ্গে সম্পর্কিত। শুধু কর্মরতরাই নন, অবসরপ্রাপ্তরাও এই সিদ্ধান্তকে নিজেদের জীবনের নিরাপত্তার নতুন বার্তা হিসেবে দেখছেন। নবম পে স্কেলের মূল আকর্ষণ হচ্ছে বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার কাঠামোগত পরিবর্তন। অনেকেই মনে করছেন এটি শুধুমাত্র বেতন বাড়ানোর ঘোষণা নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও মানবিক করার একটি পদক্ষেপ। কারণ একজন কর্মচারী যখন তার পরিশ্রমের যথাযথ মূল্য পান, তখন তার কর্মক্ষমতা এবং দায়িত্ববোধ দুটোই বৃদ্ধি পায়। সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে অবসরপ্রাপ্তদের জন্য শতভাগ পেনশন সুবিধা। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একটি বড় অভিযোগ ছিল, কর্মজীবনে দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার পর অবসরের সময় আর্থিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা। কিন্তু আজকের ঘোষণার পর সেই অবস্থার বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শতভাগ পেনশন শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শনের একটি উদাহরণ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ এই ঘোষণার সঙ্গে আরও 2 সুখবর দিয়েছেন বলে জানা গেছে, আর এই 2 সুখবর নিয়ে এখন প্রশাসনিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা, কেউ বলছেন চিকিৎসা সুবিধায় আসতে পারে যুগান্তকারী পরিবর্তন। যদিও পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন এখনও প্রকাশিত হয়নি, তবুও কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। একজন সরকারি কর্মচারীর জীবন বাইরে থেকে যতটা স্থির মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। সীমিত বেতন, ক্রমবর্ধমান বাজার মূল্য, সন্তানের শিক্ষা, পরিবার পরিচালনা সবকিছু সামলে একজন কর্মচারীকে প্রতিদিন নিজের দায়িত্ব পালন করতে হয়। সেই জায়গা থেকে এই পে স্কেল তাদের জন্য শুধু অর্থনৈতিক স্বস্তি নয়, এটি মানসিক শক্তিরও একটি বড় উৎস হয়ে উঠতে পারে। অন্যদিকে যারা দীর্ঘদিন অবসর জীবনে সীমিত আয়ের মধ্যে দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য আজকের সিদ্ধান্ত অনেকটাই স্বস্তির বার্তা। কারণ চিকিৎসা ব্যয়, সংসারের খরচ, সামাজিক দায়িত্ব সবকিছু মিলিয়ে অবসরপ্রাপ্তদের জীবন কখনো সহজ ছিল না। এখন যদি শতভাগ পেনশন বাস্তবায়ন হয়, তাহলে সেটি লাখো পরিবারের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন নিয়ে আসতে পারে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ইতোমধ্যে এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে। অনেকেই বলছেন এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের আন্দোলন, দাবি আর ঐক্যের ফল। যারা বছরের পর বছর ন্যায্য অধিকারের জন্য কথা বলেছেন, আজকের এই ঘোষণা তাদের সেই সংগ্রামকে আরও অর্থবহ করে তুলেছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাস্তবায়ন কত দ্রুত এবং কতটা স্বচ্ছভাবে হবে। কারণ অতীতে অনেক ঘোষণা এসেছে, কিন্তু বাস্তবায়নের পথে নানা জটিলতা তৈরি হয়েছে। তাই কর্মচারীরা এখন শুধু ঘোষণা শুনে সন্তুষ্ট নন, তারা চান নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ হোক, বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট হোক এবং কেউ যেন বঞ্চিত না হন। আগামী 1 জুনকে ঘিরে এখন সরকারি অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। অনেক পরিবার ইতোমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করেছে। কেউ সন্তানের পড়াশোনার কথা ভাবছেন, কেউ চিকিৎসার খরচের হিসাব করছেন, আবার কেউ অবসরের পর জীবনের নতুন নিরাপত্তার স্বপ্ন দেখছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেটি দেশের প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তনের সূচনা হতে পারে।
শেষে শুধু একটি কথাই বলা যায়, ন্যায্য অধিকার কখনো উপহার নয়, এটি অর্জন করতে হয়। বছরের পর বছর ধৈর্য, দাবি, ঐক্য আর সংগ্রামের ফলেই আজকের এই অবস্থান তৈরি হয়েছে। এখন পুরো দেশের সরকারি কর্মচারী এবং পেনশনারদের চোখ আগামী দিনের দিকে। নবম পে স্কেল যদি প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন হয়, তাহলে এটি হতে পারে দেশের ইতিহাসে সরকারি চাকরিজীবীদের জন্য অন্যতম বড় অর্থনৈতিক পরিবর্তন। আপনি যদি একজন সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত পেনশনার কিংবা এই সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট কেউ হয়ে থাকেন, তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এই সিদ্ধান্ত আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে সেটিও লিখে জানাতে পারেন।